সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা রুটিন এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পারি। তো রুটিন দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে, রুটিন নতুন আরেকটি, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি রুটিন এখানে আমি দিব যে শ্রেণীর জন্য, যেটা আমি এখানে ক্লাস রুটিন দিচ্ছি, ক্লাস রুটিন এখানে দেবেন। আর রুটিন যেটা সেভ করে রেখেছেন সেটা মাইক্রোসফট ওয়ার্ড বা পিডিএফ ফরম্যাটে হতে পারে, সেটাকে এখানে আপলোড করে দেবেন মিডিয়া লাইব্রেরি। আমি আপাতত যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি, সেটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে পরীক্ষা রুটিন হলে পরীক্ষা রুটিন, ক্লাস রুটিন হলে ক্লাস রুটিন। তো এখানে প্রকাশ, তো আমি কিছু ক্লাস রুটিন দিয়ে দিই এখানে। আর এখন দেই হচ্ছে পরীক্ষার রুটিন, এসএসসি পরীক্ষার রুটিন। এখানে সাল উল্লেখ করে দিলে ভালো হয়, পরীক্ষার রুটিন। আর যে রুটিনটা আপনি পাবেন সেটা ডাউনলোড করে এখানে একটা ফরম্যাটে আপলোড করতে হবে। ওকে, আমি এখানে এইটা দিলাম। আরও অনেক আপনি দিতে পারেন। তো এখানে খেয়াল করবেন, যখনই আপনি ক্লাস রুটিনে যাবেন সেক্ষেত্রে এখানে শুধুমাত্র ক্লাস রুটিনগুলো দেখাবে। এখানে ইউজার চাইলে ক্লিক করলে আপনি যে ফাইলটা আপলোড করেছেন সেটা এখানে ডাউনলোড করতে পারবে যে কেউ। আর পরীক্ষার ফলাফল, পরীক্ষার ফলাফল আমি এখন দেইনি। পরীক্ষার রুটিনে আমরা এখানে যাই। এখানে আমরা যে রুটিনটা দিয়েছি পরীক্ষার রুটিন, সেটা এখানে চলে এসেছে। তো এখন আমরা পরীক্ষার ফলাফলটা দেই। তো ফলাফল দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, অর্থাৎ মানে আপনার শিক্ষার্থী বাই শিক্ষার্থী। আরেকটা হচ্ছে ফলাফলের ফাইল যেটা আপনি প্রিপেয়ার করবেন সেটাকে আপলোড করে দেবেন। তো আমরা দুইটাই দেখি। তো আমরা যেটা করব, নতুন আরেকটি ফলাফল, নতুন আরেকটি, এখানে যাব। তো এখানে আমরা একটা ফলাফল দিব হচ্ছে সপ্তম শ্রেণীর অর্ধ হ্যাঁ, এই ফলাফলটা আমরা দিতে যাচ্ছি একদম ফাইল আপলোড করে। তো এখানে আপনি দিবেন যে শিক্ষার্থী অনুযায়ী নাকি ফাইল আপলোড। তো আমি ফাইল আপলোড করে দেই। যে কোনো একটা ফাইল যেটা আপনি প্রিপেয়ার করবেন সেটা এখানে আপলোড করে দেবেন। তো এটা এক ধরনের পরীক্ষার ফলাফল হবে। আর আরেকটি ফলাফল যেটা আমরা দিব শিক্ষার্থী বাই শিক্ষার্থী, আমরা যেমন দিতে পারি যে সাপ্তাহিক পরীক্ষার ফলাফল, সেটা আমরা এখানে শিক্ষার্থী অনুযায়ী দিব। তো এখানে আপনি মোট নম্বর কত সেটা সেই টেক্সটটা দিয়ে দিবেন, প্রাপ্ত নম্বর সেটা টেক্সট দিয়ে দিবেন। মোট নম্বর কত হবে, দেখা যাচ্ছে একটা পরীক্ষা হতে পারে 20 মার্কের। তো এরপরে রেজাল্ট আপনাকে যুক্ত করতে হবে একটা স্কুল শিক্ষার্থী বাই শিক্ষার্থী। এখানে আমি দিলাম খ শাখা, শিক্ষার্থীর রোল 1, প্রাপ্ত নম্বর 18। তো এইভাবে অনেকগুলো, যতগুলো আপনার শিক্ষার্থী আছে সবগুলো শিক্ষার্থীর জন্য এখানে দিতে হবে। তো আমি আপাতত দুইটাই যুক্ত করি, আপনি চাইলে অনেকগুলো যুক্ত করতে পারবেন। এরপরে প্রকাশ। তো যখনই প্রকাশ করবেন তখনই এই রেজাল্টটা দেখা যাবে। এখানে পরীক্ষার ফলাফল, এখানে ক্লিক করবেন। তো এখানে খেয়াল করে দেখবেন একটাতে লেখা থাকবে হচ্ছে ডাউনলোড, অর্থাৎ এটাতে ক্লিক করলে সবগুলো ডাউনলোড করে দেখতে পারবে তার ফলাফলটা। আর যেটা আপনি শিক্ষার্থী বা শিক্ষার্থী দিয়েছেন সেটা বিস্তারিত দেখুন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে একটা শিক্ষার্থী অনুযায়ী একটা টেবিল চলে আসে। সেই টেবিলে শিক্ষার্থী তার ফলাফলটা খুব সহজে এখান থেকে খুঁজে বের করতে পারবে। তো এখানে আপনি যতগুলো দেবেন সবগুলো এখানে লিস্ট বাই লিস্ট আকারে নিচে নিচে চলে আসবে। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখব সেটা হচ্ছে পরিচালনা কমিটি এবং ফটো গ্যালারি কিভাবে কাজ করতে হয়, এবং তারপরে আমরা ফর্মের কাজগুলো দেখব। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।